সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে ফুড টেকনোলজি চতুর্থ পর্বের ফুড কেমিস্ট্রি বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি আমার পরিচয় এখানে তুলে ধরলাম। এখানে ফুড কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের দ্বিতীয় অধ্যায়ের নাম কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট শর্করা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের শিখনের উদ্দেশ্য, আজকের সেশন শেষে তোমরা কার্বোহাইড্রেট সম্বন্ধে মোটামুটি বর্ণনা করতে পারবে। কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেট বলতে কী বোঝায়, কার্বোহাইড্রেটের উৎস, এর ব্যবহার ইত্যাদি। আরও তোমরা জানতে পারবে কার্বোহাইড্রেটের সংজ্ঞা বলতে পারবে তোমরা, কার্বোহাইড্রেটের উৎসগুলো তোমরা জানতে পারবে। উৎস হিসাবে চিনির বর্ণনা করতে পারবে এবং কার্বোহাইড্রেট বা চিনিজাত দ্রব্যের নাম এবং দ্রব্যের নামও তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে। এবার আমরা আলোচনা করব কার্বোহাইড্রেট বা শর্করা কি। শর্করা হলো একটি জৈব যৌগ যা আদ্র বিশ্লেষণে পরিবর্তিত হয়, যেমন সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি। এরপরে আমাদের জানার বিষয় হচ্ছে পেকটিন কি। এটা একটা বহু শর্করা যা ফলের খোসার নিচের অংশে থাকে এবং এটা পানি শোষণ করে এবং চিনি ও জলের মিশ্রণকে ইভাপোরেশন করলে, চিনি এবং অম্লের মিশ্রণকে ইভাপোরেশন করলে জেলিক ফর্ম হয়। ইক্ষুচিনি বা বিটচিনি কোনটি? সুক্রোজকে মূলত ইক্ষুচিনি বা বিটচিনি বলা হয়। সুগারের রাসায়নিক সংকেত তোমরা জানো, C12, H22 এবং O11। অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। স্টার্চ কাকে বলে? আমরা জানি বিপুল পরিমাণ গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত একটি পলিস্যাকারাইড যৌগকে স্টার্চ বলে। আমরা জানি সুক্রোজ পলিস্যাকারাইড। রিডিউসিং সুগার বলতে কি বোঝায়? রিডিউসিং সুগার হলো ফেলিং দ্রবণ এবং টলিং বিকারকে বিজারিত করলে যে সুগার পাওয়া যায় তাই হলো রিডিউসিং সুগার। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে 6টি গামের নাম: এগার, গাম অ্যারাবিক, গুয়ারান গাম, অ্যালজিনেট, ক্যারাজিনন এবং লোকাস্ট বিন গাম ইত্যাদি। ইনভার্ট সুগার কাকে বলে এবং এর রাসায়নিক ফর্মুলা? চিনি এবং পানি অ্যাসিডের গ্লুকোজ, ফ্রুক্টোজ উৎপন্ন করে। অ্যাসিডে চিনি এবং পানি অ্যাসিডের উপস্থিতিতে, চিনি এবং পানি অ্যাসিডের উপস্থিতিতে গ্লুকোজ, ফ্রুক্টোজে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ কথাটা হচ্ছে এরকম, এই গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণকে ইনভার্ট সুগার বলা হয়। এর রাসায়নিক ফর্মুলা হচ্ছে সুক্রোজ এবং পানির মিশ্রিত দ্রবণ এবং এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অল্প কিছু হাইড্রোক্লোরিক অ্যাসিড 3 ml 2 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এটাকে যখন আমরা ওয়াটার বাথে অর্থাৎ উত্তপ্ত পানিতে যখন এটাকে হিট করব, হিট করলে এই অ্যাসিডের কারণে চিনির অণুগুলো ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হবে। এটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এটা হলো গ্লুকোজের সংকেত, এটা হলো ফ্রুক্টোজের সংকেত। যাই হোক, আজকে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করলাম তোমাদের মধ্য থেকে একজনে বলতে পারো। তো আজকে আমরা কার্বোহাইড্রেট কাকে বলে এ নিয়ে আলোচনা করলাম, কার্বোহাইড্রেটের উৎস নিয়ে আলোচনা করলাম, পেকটিন কাকে বলে জানলাম, স্টার্চ কি তাও জানলাম, চিনির রাসায়নিক সংকেত জানলাম, ইনভার্ট সুগারের রাসায়নিক সংকেত জানলাম, তাই না? এ সংক্রান্ত আর কোনো প্রশ্ন আছে থাকলে তোমরা অবশ্যই আমাকে অনলাইনে, আমার মেসেজ বক্সে, অনলাইনে, ফেসবুকে, মেসেঞ্জারে তুমি আমাকে প্রশ্ন করবা, আমি উত্তর দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব।
তোমাদের একটা বাড়ির কাজ থাকলো, সেলুলোজ বলতে কি বোঝায়, ক্যারামেলাইজেশন কি, 5টি চিনিজাত খাদ্যদ্রব্যের নাম। এই 3টা কোশ্চেন তোমরা সুন্দর করে অধ্যায় 2 লিখে, উপরে অধ্যায় 2 খাতায় উপরে অধ্যায় 2 লিখে, তারপরে তোমরা 3টা প্রশ্ন লিখবা, উত্তর লিখবা, প্রশ্ন লিখবা, উত্তর লিখবা, তারপরে প্রশ্ন লিখবা, উত্তর লিখবা। এভাবে পরবর্তী সেশনে আমরা 3য় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ততক্ষণ ভালো থাকবা, সুন্দর থাকবা, নিরাপদ থাকবা, সকলের সাথে, ফ্যামিলির সকলের সাথে সহমর্মিতা বজায় রেখে চলবা। তোমাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।